সবাইকে জানাই রানন্দিত জয়গুরু। পরম দয়াল ঠাকুর আমার পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ ও আচার্যদেব শ্রী শ্রী দাদার রাতুলরাঙা চরণে কোটি কোটি প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। আজকে একটি বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব, সেটি হচ্ছে যে ঈশ্বর কোথায় থাকেন, কোথায় খুঁজলে ঈশ্বরকে পাব। আমাদের এই বর্তমান দিনে সকলেরই মনের ভিতরে একটা, বিভিন্ন মানুষ তার বিভিন্ন ভাবনা চিন্তার উপরে, সবার তো ভাবনা চিন্তা এক না। তো ঈশ্বর কোথায় থাকেন, তার বাড়ির ঠিকানাটা কোথায়, কোথায় খুঁজলে ঈশ্বরকে পাব, সেই বিষয়ে বর্তমান আচার্যদেব তিনি কি বলেছিলেন, যে ঈশ্বরের ঠিকানা, যে ঈশ্বরকে কোথায় খুঁজে পাব, সেই বিষয়ে কিন্তু বলেছিলেন যিনি বর্তমান আচার্যদেব। সেই বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব। আজকে তিনি তো যুগে যুগে আসেন, আর যখনই আসেন তিনি মানব শরীর ধারণ করেই তিনি এই ধরাধামে আসেন। তা মানব শরীর ধারণ করলে এটা তো কর্মের জগৎ, তা সেখানে কর্ম করতেই হবে। তা এই যে মনের ভিতরে যে প্রশ্নটা, যে থাকেন কোথায় ঈশ্বর, ঈশ্বরের তো একটা ঠিকানা আছে, সব কিছুর একটা ঠিকানা আছে, যেখানে গেলে তাকে খুঁজে পাওয়া যাবে। তাহলে কোথায় গেলে ঈশ্বরকে খুঁজে পাবো? আজকে বেশিরভাগ দেখা যায় কোনো মন্দির, মসজিদ, গির্জা বা যেখানেই হোক না কেন, ঈশ্বর কি সেখানেই থাকেন? আর কোথাও থাকেন না ঈশ্বর? তাই তার ঠিকানাটা কোথায়, যেখানে গেলে আমি ঈশ্বরের সন্ধান পাবো, ঈশ্বরকে খুঁজে পাবো? এই ভাবনাটা বেশিরভাগ মানুষের মনের ভিতরেই থাকে। দেখবেন পূর্বে যদি আমরা ধর্মীয় গ্রন্থগুলো যদি ঘাঁটি, যে সেখানে মুনি ঋষিরা তারা ঈশ্বর প্রাপ্তির জন্য বনে জঙ্গলে পাহাড়ের গুহায় কঠিন থেকে কঠিনতর সাধনা করে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করে ঈশ্বর প্রাপ্তি ঘটেছে তাদের জীবনে। এরকম বহু মহামানবের ঘটনা আমরা জানি, যে নির্জনে গিয়ে তারা ঈশ্বর সাধনা করেছে এবং ফলস্বরূপ তাদের জীবনে ঈশ্বর প্রাপ্তিও ঘটেছে। তাহলে কি ঈশ্বরের ঠিকানা কি ওই নির্জন জায়গা, বনে, না পাহাড়ের গুহায়, না কোথায় তিনি থাকেন? যেরকম শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি কোথায় থাকেন, কোথায় বাস করেন। তিনি বলেছেন যেখানে ভক্তজন তার গুণগান গায়, তার আলোচনা হয়, সেখানেই তিনি বিরাজ করেন। কারণ ঠাকুরকে ধরে জেনেছি ভক্তের লাগি ভগবান। তাহলে যেখানে বসে তার গুণগান হচ্ছে, তার আলোচনা হচ্ছে, সেখানে তিনি বিরাজ করেন। কিন্তু আজকে আলোচনার বিষয়টা হচ্ছে যে মূলত ঈশ্বরের ঠিকানাটা কোথায়। যেরকম স্বামী বিবেকানন্দ তিনি বলেছেন যে জীবে সেবা করে যে জন, সেজন সেবিছে ঈশ্বর। তাহলে জীবে সেবা করে যে জন, এই যে সমগ্র জীবের মধ্যে আজকে প্রত্যেকটা জীবের যে ঠিক ঠিক মতন সেবা করে, তাহলে সেই ঈশ্বরকে, জীবে সেবা করে যে জন সেজন সেবিছে ঈশ্বর। তাহলে প্রত্যেকটা জীবকে, সে যেই হোক, তাকে যেভাবেই হোক একটা সেবার মাধ্যম থেকে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায়। তাহলে কি সেটা কি প্রকৃত ঈশ্বরের ঠিকানা হলো?
আজকে প্রত্যেকটা মানুষেরই জীবনের উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তাহলে ঈশ্বর প্রাপ্তি যখন সকলের উদ্দেশ্য, তাহলে বেশিরভাগ মানুষেরই মনের ভিতরে একটা প্রশ্ন আছে যে কোথায় পাবো ঈশ্বরকে। যেরকম আমরা যারা, যিনি সৃষ্টিকর্তা, তিনি কলির শেষে কল্কি অবতারে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী রূপে এই ধরাধামে আবির্ভূত হন এবং তিনি দীর্ঘ 81 বছর লীলা করে যাওয়ায় তিনি যখন লোকচক্ষুর আড়ালে যান, তিনি আমাদের মাথার উপরে আচার্য পরম্পরা রেখে গেছেন, আর যেটা 10,000 বছর ধরে চলবে। তাহলে আমরা যারা সৎসঙ্গী তারা জোরের সহিত বলতে পারবো যে যিনি বর্তমান আচার্যদেব, তার কাছে গেলে, তার সঙ্গ করলে বোঝা যাবে যে জীবন্ত ঈশ্বর তিনি কোথায় থাকেন এবং জীবন্ত ঈশ্বরকে সেটা তার কাছে গেলে, তার সঙ্গ করলে সে তাহলে কিন্তু বোঝা যাবে। আর না হলে সিংহাসনে তার প্রতিকৃতি বসিয়ে রাখলে তা তো কখনো বোঝা যাবে না, কখনো বোঝা যাবে না। যেরকম জোরের সহিত বলতে পারবো আমি যে জীবন্ত ঈশ্বর আমার বর্তমান আচার্যদেব। তা বিষয়টা হচ্ছে এই যে মানুষের মনে যে ভাবনা বা যে ধারণা যে ঈশ্বরের ঠিকানাটা কোথায়, তা সেই বিষয়ে যিনি বর্তমান আচার্যদেব তিনি কি বলেছিলেন? পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তিনি তো আমাদের মধ্যে অগণিত বাণী, তিনি অসংখ্য বাণী তিনি আমাদের মধ্যে দিয়ে গেছেন, যে কোনো কিছুর তিনি ফাঁক রাখেননি। তা বর্তমান আচার্যদেব তিনি বলেছিলেন যে ঈশ্বরকে, ঈশ্বরের ঠিকানা জীবন্ত ঈশ্বর। ঈশ্বর হচ্ছে সবার প্রথম নিজের ভিতরে, ঈশ্বর নিজের ভিতরে। তাহলে ঈশ্বরের ঠিকানা কোথায়? আমি পাগলের মতন হাঁ হুতাশ করে খুঁজে গেলাম, খুঁজতে খুঁজতে কাঁচা চুল থেকে পাকা চুল হয়ে গেল, শরীরে একটা ক্ষমতা ছিল ধীরে ধীরে অক্ষমতায় পরিণত হলো, শরীরের চামড়া ধীরে ধীরে ঝোলা শুরু করলো, বার্ধক্য নামলো, তাও ঈশ্বরের সন্ধান আমি খুঁজে পেলাম না। তা বর্তমান আচার্যদেব বলেছেন যে ঈশ্বর তিনি নিজের মধ্যে বিরাজ করেন। নিজের মধ্যে বলতে আঙুলটা নিজের দিকে দেখিয়ে। আজকে দেখুন, এটা একটা কথা প্রসঙ্গটা আসে। আমরা বলি না যে এই যে স্বামী বিবেকানন্দ যে কথাটা বলেছেন যে যেজন সেবিছে ঈশ্বর, যে জীবে, ভুল হয়ে গেল কথাটা, জীবে সেবা করে যে জন। তাহলে প্রত্যেকটা জীবের মধ্যে ঈশ্বর বিরাজ করছে, ধ্রুব সত্য কথা। কিন্তু সবার প্রথমে আগে দেখতে হবে তো যে ঈশ্বর বিরাজ করছে নিজের মধ্যে। আমি নিজের দিকে না চেয়ে যদি অপরের দিকে দেখি যে ওর ভিতরে ঈশ্বর আছে, ওর ভিতরে ঈশ্বর আছে, আমি আমার নিজের ভিতরে যে ঈশ্বর আছে সে বিষয়টা নিয়ে একটু ভাবলাম না। আর যদি না ভাবি তাহলে তো আমি ঈশ্বরের ঠিকানা, তিনি যে কোথায় থাকেন সেটা তো জীবনেও জানতে পারবো না, বুঝতেও পারবো না। আজকে দেখবেন বাড়িতে যদি, এখন বর্তমান দিনে সবার বাড়িতেই কারেন্ট আছে, সবার বাড়িতেই ফ্রিজ, টিভি, যে যেরকমভাবেই হোক সবটাই আছে। তা নিজের বাড়িতে মেন সুইচটা বন্ধ করে রেখে পাশের বাড়িতে, সে জ্ঞাতি গোষ্ঠী হোক আর যত আপন লোক হোক বা পাড়া প্রতিবেশী হোক, তাদের বাড়িতে গিয়ে যদি ফোনে চার্জ দিই, তাদের বাড়িতে গিয়ে যদি টিভিটা নিজের ঘর থেকে নিয়ে গিয়ে তাদের বাড়িতে কারেন্টের পয়েন্টের সাথে সেট করে টিভি দেখব, নিজের বাড়ির ফ্রিজটা তুলে নিয়ে গিয়ে ঘাড়ে করে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে তার বাড়িতে গিয়ে তার বাড়ির কারেন্ট প্লাগে ঢুকিয়ে ফ্রিজ চালালাম, নিজের বাড়ির মেন সুইচটা বন্ধ, নিজের বাড়ির কারেন্ট ব্যবহার করলাম না। আমি তো দেখছি পরের বাড়ি সবার বাড়িতে কারেন্ট আছে, তা যাই, আজ এর বাড়ি, কাল ওর বাড়ি, পরশু তো আর বাড়ি, এইভাবেই কাটাচ্ছে। কিন্তু লোকে কি সেটা মেনে নেবে? তাহলে প্রকৃত অর্থে
আমার বাড়িতে যে আমি মেন সুইচটা বন্ধ করে রাখলাম, যে আমার বাড়িতেও যে কারেন্ট আছে, আমার বাড়িতেও যে লাইট জ্বলে, আমার বাড়িতেও মোবাইল চার্জ হয়, আমার বাড়িতেও ফ্রিজ চলে, টিভি চলে, সেটা কিন্তু আমি জীবনে বুঝতে পারলাম না, আমার অনুভূতিতে ধরা পড়লো না। তার কারণ সেই দিকে তো আমি ভাবলামই না, সেই দিকে আমি চেয়েই দেখলাম না। আমি শুধু দেখলাম এর বাড়ি আছে, ওর বাড়ি আছে, তার বাড়ি আছে। তা প্রত্যেকের বাড়িতে গিয়ে আমি আমার বাড়ির জিনিসপত্রগুলো আমি নিয়ে গিয়ে আমি ব্যবহার করতে লাগলাম। তাতে মানুষও বিরক্ত হবে, যার যার বাড়িতে নিয়ে যাব, এবং কারেন্টের যে ব্যবস্থাটা সেটা আমি কোনো দিন বুঝবো না। তাই যিনি বর্তমান আচার্যদেব, তিনি বলেছেন যে ঈশ্বর কোথায় থাকেন? কোনো দেবালয়ে থাকেন? কোথায় খুঁজলে পাবো? সবার প্রথম নিজের মধ্যে ঈশ্বরকে খুঁজতে হবে। ঈশ্বরের প্রথম ঠিকানা হচ্ছে নিজের মধ্যে। এই যে কথাটা একটা কথার ছলে বলার চেষ্টা করলাম, যে কারেন্টের বিষয়টা দিয়ে, তাহলে সবার ভিতরেই আছে ঈশ্বর। সবারটা আমি পরে দেখব, আগে তো নিজের ভিতরটা দেখব। তাহলে নিজের ভিতরে যদি আমি ঈশ্বরকে খুঁজি, তাহলে আমি ঈশ্বরকে পাবো। যেরকম পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, তিনি যে যুগে যুগে আসেন, তিনি এবার এসে তার শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ যে গ্রন্থটি আমাদের মধ্যে দিয়ে গেলেন, যেখানে সৃষ্টি থেকে এই বিশ্বে যত ধর্মীয় গ্রন্থ আছে, দেখবেন আমরা যখন কোনো কিছুর, ফলের বা যে কোনো জিনিসেরও যখন জুস বানাই, দেখা গেল আমরা জুস মেশিনে 4-5 রকমের ফল দিলাম। ফলটা দেওয়ার পরে যখন জুস মেশিনটা চালিয়ে জুসটা যখন বের হয়, বাকি ছাবড়াটা কী হয়? কেউ খেয়ে নেয় বা কেউ ফেলে দেয়। তা বিষয়টা হচ্ছে, সৃষ্টি থেকে যত ধর্মীয় গ্রন্থ তিনি যে যুগে যুগে এসে যা দিয়েছেন, এই সবটাকে মিলিয়ে তিনি আমাদের মধ্যে দিয়ে গেছেন তার শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ। যেখানে এই যে আজকে যে বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করছি, সেই বিষয়েরই উপরে ঠাকুরের আছে না, যে তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্র নয়। তাহলে ঠাকুরত্ব জাগাতে হবে কোথায়? তিনি জাগাতে কোথায় বলেছেন? মানুষের ভিতরে। ওর ভিতরে ঠাকুর আছে, ওর ভিতরে জাগাই, তার ভিতরে জাগাই, সবার ভিতরে জাগানোর চেষ্টা করলাম, কোনোদিনও জাগবে না। আমি প্রকৃত ঈশ্বরের বিষয়টা বুঝতে পারবো না যদি নিজের ভিতরে প্রথমে যদি তাকে না খুঁজি। তাই তো তিনি বলেছেন যে তোমার ভিতরে ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্র নয়, ফাঁকি দিলেই তোমায় ফাঁকিতে পড়তে হবে। তাহলে ঈশ্বরের প্রথম ঠিকানা হচ্ছে নিজের ভিতরে, যিনি আমার মধ্যে যিনি বিরাজ করছেন। আজকে ঠাকুরকে ধরে জেনেছি যে আমাদের প্রত্যেকের মধ্যে না দুটো জিনিস আছে। ছোটবেলায় বাবা বলতেন যে একটা সু একটা কু, তার মানে যখনই মাঝের মধ্যে পড়তে বসে কুজো হয়ে বসতাম, একটু কুজো হয়ে যেতাম, মেরুদণ্ডটা বেঁকিয়ে ফেলতাম, তখনই চত্থাপ্পড় খেতাম। তা বাবা বলতেন মেরুদণ্ড সোজা করে বস, একটা সুমন একটা কুমন। তো মূলত বিষয়টা হচ্ছে ঠাকুরকে ধরে জেনেছি যে আমাদের ভিতরে যিনি ঈশ্বর, যিনি সৃষ্টিকর্তা, তিনি বিরাজ করছেন, এবং তার সাথে সাথে বিরাজ করছেন আমাদের প্রবৃত্তিমুখী। তার মানে কিভাবে বলবো, যে আমাদের ভিতরে একটা প্রবৃত্তি ঠাকুর আছে, বৃত্তি প্রবৃত্তি ঠাকুর, আর একটা হচ্ছে জীবন্ত ঈশ্বর যিনি সৃষ্টিকর্তা, তিনি বিরাজ করছেন। তাহলে আমি জাগাবো কাকে? জাগানোটা পুরোপুরি আমার নিজের হাতে। এটা তো কেউ আমায় এসে তো জাগিয়ে দেবে না। কেউ কি জাগাবে? আজকে বাজার থেকে যখন একটা দামি ফোন কিনে নিয়ে আসার পরে সে দোকানদার কি বারবার এসে বলে নাকি যে ফোনটা তুমি চার্জে দাও? তাহলে চার্জে বসাই কে?
আমি নিজে বসাই, যারা যারা ফোন কেনে তারা বসায়। ওই দোকানদার কিন্তু এসে বলে না, বা বাড়ির মা বাবা পরিবারের আরও কেউ কিন্তু বলে দেয় না, এই তোর ফোনের কিন্তু চার্জ শেষ হয়ে যাচ্ছে, ফোনটা চার্জে বসা, বলে না। তাহলে নিজের তাগিদায় নিজেকে বসাতে হয়, কারণ চার্জ না থাকলে তো সুইচ বন্ধ হয়ে যাবে, আমি ফোন ব্যবহার করতে পারবো না। তা সেই কারণে আমরা যখনই দেখি ফোনের ব্যাটারি চার্জ কমছে, আমরা সাথে সাথে চার্জে বসিয়ে দিই। তো মূলত বিষয়টা হচ্ছে যে আমাদের ভিতরে যে বৃত্তি প্রবৃত্তির ঠাকুর আছে, আর একটা যিনি সৃষ্টিকর্তা তিনি বিরাজ করছেন। জাগাবো কাকে? তাহলে ঈশ্বরের সন্ধান করতে গেলে, ঈশ্বরের ঠিকানা খুঁজতে গেলে সবার প্রথম ঈশ্বর বিরাজ করেন হচ্ছে নিজের মধ্যে। আর নিজের মধ্যে ঈশ্বরকে খুঁজতে গেলে তিনি আমাদের মধ্যে যে বিধানটা দিয়েছেন, সেই বিধানটা একটাই রাস্তা, যে তার বিধানটা যে যেরকমভাবে প্রতিপালন করবে, ওই যে বলেছেন তোমার ভিতরে ঠাকুরত্ব না জাগলে, ওই প্রতিপালনের মধ্যে থেকেই যে যেরকমভাবে করবে, তার ব্যক্তিগত জীবনে একটা বোধ অনুভূতির মধ্যে দিয়ে ধরা পড়বে এই জীবন্ত ঈশ্বরের যে লীলাটা, যে ঈশ্বর কোথায় থাকেন, যে যেভাবেই করবে সেটা তার ভিতরে ধরা পড়বে। এবং ধরা পড়লে কী হবে, সেটা ফুটে উঠবে। দেখবেন এটা ঠাকুরের চরণাশ্রিত হয়ে জেনেছি যে এটা তো বলার জগৎ না, যে মাইকে কোনো অনুষ্ঠানে সৎসঙ্গে বা কোনো পাঠে বড় বড় ভাষণ দিয়ে গেলাম, বড় বড় গল্প করে গেলাম, বাস্তবে লবডঙ্গা কিচ্ছু করলাম না, কাজকলা কিচ্ছু করলাম না, তাহলে ওই পাওয়াটাও আমার জীবনে কাজকলাই ঘটবে। ওই সারা জীবন হাউতাস করে বেড়াবো, ঈশ্বর কোথায়, কোথায় খুঁজলে পাবো, হাই ঈশ্বর হাই ঈশ্বর হাই ঈশ্বর করে যাব, কিন্তু কোনোদিনও তার সন্ধান আর খুঁজে পাবো না। জীবে সেবা করব, প্রত্যেকের ভিতরে ঈশ্বর আছে, কিন্তু নিজের ভিতরে যে আছে ঈশ্বর, সেটা জীবনে কোনোদিনও বুঝতে পারবো না, কোনোদিনও নিজের বোধে ধরা পড়বে না। তাহলে সবার প্রথমে ঈশ্বরকে খুঁজতে গেলে নিজের ভিতরে খুঁজতে হবে। মুখে গল্প দিলেও হবে না, বা ঠাকুরের বাণীগুলো চোখের সামনে রেখে আমি থরলি পড়ে গেলাম, তাতেও কিচ্ছু হবে না। আমি প্রত্যেকটা সময় প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি যে দেখুন, আমি পারি না, আমি সদা সর্বদা চেষ্টা করি, তার চরণাশ্রিত হয়েছি। সৎসঙ্গ পরিবারে আমার জন্ম, স্বস্থনীতে জন্ম, আমি চেষ্টা করি জীবনের একটা সময় বৃত্তি প্রবৃত্তিকে নিয়ে খুবভাবে চলেছি, যে তারা আমাকে ছেড়ে দিতে চাইলেও আমি তাদেরকে ছাড়তে চাইতাম না। কিন্তু তাকে ধরে এই যে তিনি মাথার উপরে যে আচার্য পরম্পরা রেখে গেছেন, যেটা 10,000 বছর ধরে চলবে, তার সান্নিধ্যে গেলে বোঝা যায় একমাত্র তিনি, এছাড়া পৃথিবীতে দ্বিতীয় মনে হয় না আর কোনো মানুষ আছে, যে তার কাছে গেলে যে ঈশ্বরের সন্ধানটা পাওয়া যায়, যে ঈশ্বর কোথায় থাকেন। আজকে যে কোনো সৎসঙ্গীকে যারা আচার্য কেন্দ্রিক, কারণ ঠাকুর তো বলেছেন যে স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। তা কথাটা কি, যে আচার্য কেন্দ্রিক সেরকম কোনো সৎসঙ্গীকে আপনারা শুনে দেখবেন যে সে এক কথাই বলে দিতে পারবে, জীবন্ত ঈশ্বর ওই যে যিনি আমার বর্তমান আচার্যদেব। তাহলে জীবন্ত ঈশ্বরের ঠিকানা ওই যে তিনি। তার কারণ আমরা তো জানি যে ঈশ্বর যখন সৃষ্টি থেকে তিনি যখন ধরাধামে আসেন, মানব শরীরেই আসেন, তিনি তো আলাদা কোনো বেশ, আলাদা কোনো রূপ ধরে তো আসেন না। তিনি মানব শরীরে এসে যা করণীয় কর্তব্য, যা কর্ম, সেগুলো তিনি করেন। আমরা যারা মানব শরীরে জন্মিয়েছি এই পৃথিবীতে,
বড় সৌভাগ্যশালী। তার কারণ হচ্ছে প্রথম জিনিসটা যে ঈশ্বর যখনই আসেন মানব শরীর নিয়েই আসেন, আর তিনি আমাদের সৃষ্টি করেছেন যে আমরা মানব শরীর নিয়ে ধরাধামে এসেছি। আজকে মন্দির দেবালয় যেখানেই যাই, আজকে সেখানে যাওয়া মানে আজকে বাড়িতে যে এই যে প্রত্যেকের বাড়িতে আমি সৎসঙ্গের বিষয়ে বলবো, কারণ ঠাকুরকে ধরে জেনেছি ঈশ্বর এক। ঈশ্বরের তো কোনো ভাগে ভাগে তো কিছু থাকে না, অমুক ঈশ্বর তমুক ঈশ্বর, এগুলো হয় না। যারা বলে তাদের একদম ভদ্র ভাষায় বলে যে তাদের মতন বোকা আর পৃথিবীতে নাই, কারণ তিনিই যুগে যুগে আসেন। বিষয়টা হচ্ছে এই যে সিংহাসনে যে যিনি সৃষ্টিকর্তা, যিনি জগৎজননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা এবং যিনি বর্তমান আচার্যদেব সিংহাসনে বিরাজ করছেন। তো মূলত বিষয় হচ্ছে যে তার কাছে যখনই আমি সিংহাসনের কাছে এসে ঠাকুর প্রণাম করি, এটা প্রত্যেকে তাকে দেখলে কি হচ্ছে, ঈশ্বরের চিন্তাটা আমার মনে মনে কিন্তু তাকে দেখলে ঈশ্বরের ভাবনাটা, ঈশ্বরের চিন্তাটা আমার মনের ভিতরে কিন্তু চলতে থাকে। কিন্তু ঈশ্বর কোথায় আছেন? সবার প্রথম যদি ঈশ্বরকে খুঁজি, তাহলে প্রথমে খুঁজতে হবে নিজের মধ্যে, কারণ নিজের প্রত্যেকের মধ্যে। আমি তো এই পৃথিবীতে এসেছি সকলের জন্য না, আমি এসেছি যেদিন পরম পিতা টান দেবে সেদিন চলে যাবো এই ধরাধাম ছেড়ে, আমার সাথে কেউ যাবে না। যেদিন এসেছিলাম কেউ আমার সাথে আসেনি, আবার যাওয়ার সময়ও কেউ যাবে না। একদম বাস্তব সত্য ঘটনা। দেখবেন যখন মা মারা যায়, মায়ের সাথে সন্তান যায় না, বাবা মারা গেলে সন্তান যায় না, স্বামী মারা গেলে তার বউ কিন্তু তার সাথে যায় না, আবার বউ মারা গেলে স্বামীও যায় না। একদম বাস্তব ঘটনা। তাহলে ঈশ্বর সাধনা, ঈশ্বরকে সাধন ভজন যে যার মতন করে করবে, কেউ কারোর মতন করে করতে পারে না। আর প্রত্যেকের জীবনে, সকলের জীবনে একটা কম বেশি সাধন ভজন আছে, সবার জীবনে। ঠাকুরকে ধরে জেনেছি, আর যিনি বর্তমান আচার্যদেব তিনি তো পরিষ্কার করে দিয়েছেন যে ঈশ্বরের ঠিকানা কোথায়, কোথায় খুঁজলে তাকে পাবো। তিনি বলেছেন যে তোমার ভিতরে ঠাকুরত্ব জাগলে মানুষ তোমায় দেখে বুঝতে পারবে, সে অল্প বিস্তর হলেও বুঝতে পারবে। যেরকম দেখবেন কোনো মানুষ যদি রাত্রিবেলায়, প্রতিদিন রাত্রিবেলায় সে মদ খায়, নেশা করে, মদ খাক বা গাঁজা খাক, যে জিনিসই খাক, হিরোইন নিক বা ড্রাগ নিক, যে নেশায় আবদ্ধ আছে, আর নেশা কেটে গেলে আবার একটা ভালো পরিষ্কার জামা কাপড় পরে বেরোচ্ছে, তা তাকে কিন্তু সে যদি একইভাবে একই ধারায় যদি এই নেশাটা যদি চালিয়ে যায়, তো তাকে বলতে হবে না যে সে নেশা করে, তার আপাদমস্তক দেখলেই বোঝা যাবে। তা সেরকমই বিষয়টা যে ঈশ্বর সাধনায়, ঈশ্বরকে খুঁজছে নিজের মধ্যে, এবং তিনি যা যা বলে গেছেন সে সেই রকমভাবে প্রতিপালন করার চেষ্টা করছে। কেন? ঈশ্বরের সান্নিধ্য লাভ করার জন্য। তা সেই রকম মানুষকে দেখলেও বোঝা যাবে। এই যে দুটো শ্রেণীর মানুষ বললাম, যে দেখলেই বোঝা যাবে যে মুখে কি খালি গল্প দিয়ে গেল, বাস্তবে কিছু করে কি করে না, এটা যারা যারা আছেন সকলেই বুঝতে পারবেন। কারণ এটা কোনো গল্পের জগৎ না। যে যেরকমভাবে তার বাস্তব জীবনে যে যতটুকু করে ঈশ্বরের জন্য, আর করার মধ্যে থেকে প্রত্যেকের জীবনে একটা বাস্তব অনুভূতির আছে, সকলের জীবনে তার দয়াটাও সে পেয়েছে, আর সেটাই তুলে ধরা মানুষের মধ্যে। আর যদি দয়া না থাকে, কারোর বাড়িতে যদি কারেন্ট যদি না থাকে, তাহলে সে কারেন্ট সম্পর্কে অপরকে বলতে পারবে না।
তা লোকে তো বলবে যে তোর বাড়িতেই বেটা এখনো কারেন্ট ঢোকেনি, তোর বাড়িতেই মেন সুইচ নেই, তুই বেটা অপরকে কি কি জ্ঞান দিচ্ছিস, কি বলছিস? তাহলে সবার প্রথমে বিভিন্ন প্রসঙ্গের মধ্যে থেকে বলার চেষ্টা করলাম, সবার প্রথমে নিজের মধ্যে, আর নিজের মধ্যে ঈশ্বরকে খুঁজতে গেলে তিনি আমাদের মধ্যে দিয়ে গেছেন তার অসংখ্য অগণিত বাণী, আর তার মধ্যে সহজ উপায় তিনি বলেছেন যজন যাজন ইষ্টবৃত্তি স্বস্তৈনী সদাচার। এই যে 5টা নীতি, এই 5টা নীতির যে যেরকমভাবে যতটুক প্রতিপালন করে, আর যারা যারা করে তাদের কাছে গেলে আপনি বুঝতে পারবেন, বা তারাও আপনাকে বলতে পারবে যে ঈশ্বরের প্রকৃত জায়গাটা কোথায়। আর এই পৃথিবীতে, সমগ্র পৃথিবীর সব জায়গা তো আমি যাইনি, সব জায়গা ঘুরিও নি, তো বেশিরভাগ ক্ষেত্রেই যেখানেই হোক না কেন একমাত্র একটি জায়গা, যেটা হচ্ছে যিনি বর্তমান আচার্যদেব, তার কাছে গেলে, তার সঙ্গ সান্নিধ্য করলে আপনারা বুঝতে পারবেন যিনি বৃত্তি প্রবৃত্তির ঊর্ধ্বে। এই পৃথিবীতে কোনো মায়া মোহ কোনো কিছু নেই, কোনো বন্ধন নেই যে তাকে সেই বন্ধনে তিনি আবদ্ধ, একমাত্র তিনি আবদ্ধ ঈশ্বরের বন্ধনে। তিনি সর্বদা ঠাকুরের কথা বলেন, এবং যিনি সৃষ্টিকর্তা তিনি আমাদের মধ্যে যা কিছু দিয়ে গেছেন, যিনি কাটায় কাটায় নিজে প্রতিপালন করে অপরকে তিনি বলছেন, যে ঈশ্বরকে তিনি 16 আনায় জীবন্ত করে রেখেছেন নিজের মধ্যে, সে একমাত্র হচ্ছেন যিনি আমার বর্তমান আচার্যদেব। আর এটা চলে যাবে 10,000 বছর ধরে, যে আচার্য পরম্পরাটা রয়ে যাবে, যে তার কাছে গেলে, তার সঙ্গ করলে বোঝা যাবে। প্রথমেই বলেছি, আর নাহলে সিংহাসনে প্রতিকৃতি বসিয়ে রাখলে কোনোদিনও বোঝা যাবে না। এই বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করলাম, এবং তার সাথে সাথে আরেকটা জিনিস দেখবেন, যখনই যার ভিতরে ঈশ্বর পিপাসু জিনিসটা আছে, যখনই সে ঈশ্বরকে খুঁজে বেড়াবে, তাহলে খুঁজতে গেলে প্রথমে নিজের মধ্যে খুঁজতে হবে। তা নিজের মধ্যে যখনই খুঁজতে থাকবে, তখন কিন্তু সে কিঞ্চিতও যদি বুঝতে পারে, তখন সে বুঝবে যে আমার ভিতরে যখন ঈশ্বর আছেন, তাহলে সকলের মধ্যে ঈশ্বর আছে। আমায় যেমন চিমটি কাটলে ব্যথা লাগে, আমার কেটে গেলে যেমন রক্ত বেরোয়, যন্ত্রণা হয়, তাহলে অপরকেও চিমটি কাটলে অপরেরও ব্যথা লাগে, অপরেরও যদি কেটে যায় তারও যন্ত্রণা হয়। এটা কিন্তু তখন তার অনুভূতির মধ্যে ধরা পড়বে। আর যতক্ষণ পর্যন্ত সে নিজের ভিতরে ঈশ্বরকে না খুঁজবে, এটা তার ধরা পড়বে না, সে বুঝতেই পারবে না। আর যখনই সে বুঝবে যে তার ভিতরে যখন ঈশ্বর আছেন, সৃষ্টিকর্তা আছেন, তাহলে সকলের মধ্যে তিনি বিরাজ করছেন। তখনই তার ভিতরে এই ভাবনাটা আসে যে যখন আমার ভিতরে আছেন, তা অপরের ভিতরেও আছেন। তাহলে অপরের সাথে কিভাবে কথা বলা, বা কীরকম ব্যবহার, বা যা কিছু হোক, সেটা কিভাবে করতে হয়। দেখুন, একটা জিনিস খুঁজতে গেলে সব জিনিসটা পরিপূরণ হয়ে যায়। সে একটা জিনিস কি, যে ওই যে ঈশ্বরের ঠিকানা, তিনি কোথায় থাকেন। তা সবার প্রথম নিজের মনের ভিতরে খুঁজতে গেলে সবটা যা কিছু আছে, এই সবটাই খুঁজে পাওয়া সম্ভব। কিন্তু আসল জিনিসটা যদি না খুঁজি, তাহলে কি সবটা খুঁজে পাওয়া সম্ভব? একটা ভালো মজবুত বাড়ি হাঁকাতে গেলে সবার প্রথমে ভিতখানা ভালো করা লাগে, ভালো করে ভিতে একদম পাকাপোক্ত কলম দেওয়া লাগে। রেডিমেড ভিত বানিয়ে
যদি 4 তলা বাড়ি হাঁকাতে যাই, হবে কখনো? আর হলেও কি হবে সেটা? আমরা সকলেই জানি কি হবে। এই বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করলাম। এবং দেখুন, প্রত্যেকটা ভিডিওর মধ্যেই আমি বলি, তিনি যা বলেছেন, আমি কিচ্ছু পারি না, আমার দ্বারা কিচ্ছু হয় না, কিন্তু আমি সদা সর্বদা প্রত্যেকটা সময় চেষ্টা করি। কারণ ঠাকুরকে ধরে জেনেছি যে কোনো কিছু করতে গিয়ে যদি বিফল মনোরথ হও, তিনি বলেছেন হাল ছেড়ো না, ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। এই বিভিন্ন ভিডিওর মধ্যে এই প্রসঙ্গের উপরে আলোচনা করা আছে। তা সেই চেষ্টাটাই যতদিন বেঁচে থাকবো, সেই একইভাবে এই চেষ্টাটাই চালিয়ে যাব। ঠাকুরকে ধরে যেটুক বুঝি, বাস্তব বোধের মধ্যে যেটুক কুলাই, সেটুকুই বলার চেষ্টা করি। এই বলে এখানেই শেষ করলাম। এবং তার সাথে সাথে পরমপিতার রাতুলডাঙ্গা চরণে আপনাদের সবার হয়ে মঙ্গল প্রার্থনা জানাই যে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। এটাই পরমপিতার শ্রীচরণে প্রার্থনা জানাই। সবাই ভালো থাকুন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। এবং এই ধরনের ইষ্ট প্রসঙ্গ ও ঠাকুরের আলোচনামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। ভালো থাকবেন। জয় গুরু।